অরিজিনাল নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। এই জায়গাটা ছিল মির্জাপুরে, ছিল মোবারকউদ্দৌলা। এই জায়গাটা ওনার কাছ থেকে 1870 সালে এই 260 বিঘে জমিটা 1200 স্বর্ণমুদ্রায় লিজ নিয়েছিল। নিয়ে কালো গোলাপের চাষ এবং কাঠের বিজনেস করতে বলে কাঠ গোলাপটা বলছে। মেন গেটে লেফট সাইডে যে চাপদারি হচ্ছেন বড় ভাই রায় লক্ষ্মীপদ সিং দিগার, ওনার সামনে তো ছত্রপদ সিং দিগার, জগৎপদ সিং দিগার আর ধনপদ সিং দিগার টাইটেল বাহাদুরটা পাওয়া যায়। কিন্তু এই 260 বিঘেতে ব্ল্যাক রোজ অর্থাৎ কালো গোলাপের চাষ করতেন, তার সঙ্গে কাঠের ফার্নিচার করে এনারা নবাবকে উপহার দিতেন। 1782 সালে মির্জাপুর ছেলে হাতে করে এই বাগানটার নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। আসুন, এলাকাটা হচ্ছে আপনার নাজিম হুমায়ুন যা করেছে 1829 থেকে 37 খ্রিস্টাব্দে। এর নিচে কিন্তু জল ছিল না, এরকম বিল্ডিং দুখানা দেখছি না, আরও 1.5খানা বিল্ডিং রয়েছে। তখন শুকনো পথ ছিল, এই টাইপের ব্যাক করে উত্তর পশ্চিমবঙ্গ জগৎ থেকে বাড়ি করেছিল। এটা কিন্তু পুরো রাজস্থানের মধ্যে বাউরি বলা হয়, বুঝলেন তো। নবাব ব্রিটিশকে একটা বাউরি থেকে দিয়ে যাতায়াতের রাস্তায় ডায়মন্ডগুলো দিয়ে গেছে। কিন্তু 1847 খ্রিস্টাব্দে যখন বন্যা হলো, সিরাজের হাজারদুয়ারির মধ্যে গঙ্গার সঙ্গে লিঙ্ক হয়ে গেল। গঙ্গার জল বাড়লে বাড়ে, গঙ্গার জল কমলে কমে। বেশি বর্ষার চাপ থাকলে জলটা এখানে চলে আসে। আপনি যদি মার্চের 10-12 তারিখের দিকে আসেন না, আরও 1.5খানা বিল্ডিংয়ে জলটা আরও নেমে যায়। এটা গঙ্গার সঙ্গে মিডিল পয়েন্টে। এই জন্য লক্ষ্য দিতে 1978 সালে একটা বাচ্চা ছেলে পড়ে গেছে, দেখে যায়। তারপর সেটা মালিক করে লক্ষ্য দিচ্ছে, এটা কোনো সেফটি দেখেছে। এই জন্য সর্বদাই যেটা তালা মারা থাকে। এই মেন কারবারের পথটা ছিল, এইটা দিয়ে কারবার করতে। এখানে বিভিন্ন দেশের পাখিগুলো আছে, টোটালটা আমি গাইডেন্স করে দেখিয়ে বুঝিয়ে দেবো। আসার সময় আপনার চিড়িয়াখানা ঢুকে নিজেরা দেখতে হবে। আচ্ছা, 4 ভাই বসত বাড়ি ছিল, এটা 100 বছর পরপরই করেছে। মিউজিয়ামে গাইড এলাম না, তো আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। এই লক্ষ্মীপদ সিংয়ের ফ্যামিলি কোয়ার্টার, বসবাস 4 ভাই বসবাস করে। দাদা এখানে একটা ছবি তুলে দিয়েন না। এখন সরকারি মতে পুলিশ পেজে ক্যাম্প বসানো আছে। ওই 4 ভাই এখানেই বসে অফিস করতো। তিনটা গেট না এটা? হ্যাঁ, 3টা। ওটা টয়লেট, শৌচালয়। তখন তো এক জায়গায় তো যাইতো ওনাকেও পেল। ওনার ডিউটি করে গেছে, ডিউটি করে 1 ঘন্টা ভিতরে থাকতে 11 ঘন্টায় কিচেনে রান্না হয় না। এদের পরিবার সপ্তমপুর বললো সঞ্জয়বাবু, এরা 2024 সালে তাদের থাকার রুম করেছে, সামনেটা করেছে অফিস। এখানে কজনের রান্না হতো? 250 লোক মোটামুটি ধরুন তখন পার ডে। হ্যাঁ, চাষিবাদী সবাই তো থাকতো, কর্মচারী সবাই তো খেতেন। তারা বাড়ি দিতেন না, এখানেই পড়ে থাকতো। আর তখন তো 1 পয়সা 2 পয়সা মাইনে। যখন নাচ গান আনন্দ ফুর্তি করতো, ওই একই টাইমে জগৎপুরটা ডায়মন্ডগুলো দিয়ে আসতেন। কারণ নবাবকে জানতে দিতেন না, ব্রিটিশকে জানতে দিতেন না। কিন্তু 1965 সালে সব ভেঙে চুরে ফাঁকা মহল করে দিয়েছেন। উপরটায় গেছে ফাঁকা মহল, নিচটায় গেছে চাষমহল। ও এই জায়গাটাই ছিল হীরাবাইয়ের? হ্যাঁ, নাচমহল। এখন নষ্ট হয়ে গেছে। আসার সময় না দাদা, সাদা বস্ত্র পরে, আর দিগম্বরা জামা কাপড় পরে না, ওরা উলঙ্গ থাকে। মানে জৈনদের ঢোকা যায় এটা তো এখন? হ্যাঁ, ঢুকলে ঢোকে, কিছু নেই। তার থেকে বড় মন্দিরটা যাবে, ভালো লাগবে। মানে শিবের বাহন কুকুর, ভৈরবের তো কুকুর, তো দেবাদেব মহাদেব বলে না মা। এরা সব থেকে শিব হচ্ছে সবারই বড় দেব, সব ঠাকুরই ভয় করে শিবকে। যেমন এখন প্রধানমন্ত্রী সবাই ভয় করে। এটা কি? এটা দুর্গা? এটা না, শিবটা এটা হচ্ছে সাইডে গেছে স্বর্ণচা, গরমকালে ফুটে।
কিন্তু আর একটা আশ্চর্য হবে যে 1962 সালে বাজ পড়েছিল, 3টে খণ্ডে সব বেঁচে আছে। দেখুন পুরো ভেতরে আপনারা সবাই ঢুকে থাকতে পারবেন। আসুন, এই একটা স্মেল পাচ্ছেন, গন্ধ আসছে দেখুন। এই সামান্য এই পাপড়িটা নিন, হাতে নিন। হ্যাঁ, পুরোটাই। ভেতরে